2-3 বছর আগেও জানতাম না ডাল রান্না করতে তেল দিতে হয়, বাট আজকে একটু একটু করে সব রান্নাই শিখে যাচ্ছি। আজকে এক্সপেরিমেন্ট করব টমেটো দিয়ে জেলি। রান্না পারে না, কিন্তু এই মজার মজার খাবার খেতে কার না ভালো লাগে। এই ভিডিওটা আরো 3-4 মাস আগে ড্রাফটে পড়েছিল, দিন দিন এত অলস হয়ে যাচ্ছে কি আর বলবো। যাই হোক, টমেটোর জেলি বানানোর জন্য এইখানে আমি 5 কেজি টমেটো নিয়ে নিলাম। সবগুলো টমেটো সিদ্ধ করে ব্লেন্ডারে মিক্সড করে টমেটোগুলো সেকে নিতে হবে। টমেটোগুলো সিদ্ধ করার সময় কোনো প্রকারের পানি অ্যাড করা যাবে না। আমি যেহেতু মিষ্টি জেলি বানাবো, তাই কোনো প্রকারের ঝাল বা পানি অ্যাড করি নাই। টমেটোর এই জেলি পাউরুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আমি এই জেলিটা প্রায় 2-3 কৌটা বানিয়ে রেখে দিছি, আর ভাবলাম যে আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করা যাক। এইদিকে রান্না করতে এসে আমার অবস্থা তো 12টা, ঘেমে একাকার অবস্থা। আমার মতো কার কার এই অবস্থা হয় জানাবা। আমি ভাই খুব সাধারণ একজন মানুষ, রান্না বান্না আমার পেশা না, বাট মাঝে মাঝে টুকটাক রান্নাতে আগ্রহ দেখাতে বেশ ভালোই লাগে। একই সাথে এই ছোট ছোট চেষ্টাগুলো তোমাদের সাথেও শেয়ার করতে বেশ ভালোই লাগে। এজন্যই আমার প্রতিটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ছেঁকে রাখা টমেটোর রস চুলাতে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। এবার জেলি জমাট বাঁধানোর জন্য আমি আগার আগার দিয়ে দিলাম বেশ অনেকটা। এই আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপেই পেয়ে যাবা। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিব, আর আপনারা আপনাদের স্বাদ মতো চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। জেলিতে হালকা কালার আনার জন্য এইখানে আমি কমলা ফুড কালারটা ইউজ করতেছি 2-3 ফোঁটা। প্রায় 15-20 মিনিট জাল করার পর যখন এই রকমের হয়ে যাবে, তখন একটু চেক করে নিতে হবে। জেলিটা যখন এই রকমের হালকা আঠালো ভাব হবে, তখন নামিয়ে ফেললেই রেডি টমেটোর জেলি। আর এই যে আমার টমেটোর জেলি একদম রেডি। এই জেলি বাজার দিয়ে বেশ দাম দিয়েই কিনতে হয়, আর বাসায় একটু কষ্ট করলেই পিওর জেলি বানানো যায়, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর সংরক্ষণ করা যাবে বেশ অনেক দিন। রেসিপি তো বলেই দিলাম, নিজে ট্রাই করো আর অন্যকে ট্রাই করতে ভিডিওটা শেয়ার করে দাও। এরকমের আরো ভিডিও পেতে সাথেই থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।